ছোট শিশুকে মেরে নিজে করল আত্মহত্যা। সত্যি ঘটনাটি খুবই মর্মাহত এবং হৃদয় বিদারক। এমনই একটি ঘটনা ঘটে যায় বাগেরহাট জেলায়, কিন্তু এই ঘটনার পিছনের ইতিহাস জানলে আপনিও অবাক হয়ে যাবেন। জুয়েল ইসলাম সাদ্দাম বাগেরহাটের এমপি শেখ তন্ময়ের হামলা ও হত্যাকাণ্ড পরিচালনার কাজ করত। 5ই আগস্টের পর থেকে পলাতক থাকা অবস্থায় সে আরেকটি বিয়ে করে। এই ঘটনা প্রথম স্ত্রী জেনে যায়। তাছাড়া সাদ্দাম দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর রাখছিল না কোনো খোঁজ খবর। এরপর থেকে শুরু হয় পারিবারিক কলহের। তার কিছুদিন পর সাদ্দাম গ্রেফতার হয়। সাদ্দামের দ্বিতীয় বিয়ের খবর জানার পর থেকে চলতে থাকে পারিবারিক কলহ। এর জের ধরে প্রথম স্ত্রী সন্তানকে পানিতে চুবিয়ে সে নিজে আত্মহত্যা করে। উল্লেখপূর্ব, প্রথম স্ত্রীর বিয়ের পূর্বে তার সাথে 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলাবলি করছেন সাদ্দামের পরিবার প্যারোলের জন্য আবেদন করে, কিন্তু তাকে প্যারোলের অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশের আইনে বলা আছে, আইনের জন্য মানুষ নাকি মানুষের জন্য আইন। একজন আসামি যখন কোনো কারাগারে থাকে তখন প্যারোলের জন্য আবেদন করতে হয় উক্ত কারাগারে, যে জেলায় প্রশাসকের আওতাধীন বরাবর। তখন জেলা প্রশাসক উক্ত আবেদনের প্রেক্ষিতে আসামির প্যারোলের মুক্তির ব্যবস্থা করেন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়ে প্যারোলের আবেদন করা হয় বাগেরহাট জেলা প্রশাসক বরাবর, কিন্তু আসামি ছিল যশোর কারাগারে। ফলশ্রুতিতে যশোরের জেলা প্রশাসক প্যারোলের আবেদন পান নাই। আবার বাগেরহাটের জেলা প্রশাসকের এখতিয়ার বহির্ভূত হওয়ায় প্যারোলের আবেদন মঞ্জুর করার আইনগত কোনো সুযোগ নেই। এমন আইনি জটিলতার জন্য প্যারোলে মুক্তি মিলে নাই সাদ্দামের। এর ফলশ্রুতিতে তার মৃত স্ত্রী ও সন্তানকে লাশবাহী গাড়ি দিয়ে হাজির করা হয় যশোর কারাগারের সামনে। আর এভাবেই শেষ দেখা মিলে তার স্ত্রী সন্তানের সাথে সাদ্দামের। দিন শেষে আইন জটিলতায় বলি হন বিচার প্রার্থী।